হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুন্ডু ট্রাভেল ব্লগস। বন্ধুরা, আমাদের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আমরা বেশ কিছু অফিস কলিগ মিলে চলে গিয়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম ট্রাভেলার। আর আজকের আমাদের এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার জন্য ট্রাভেলারে এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সামনে। বন্ধুরা, যাত্রাপথের শোভা এবং যাত্রাপথের যে নানান ধরনের খাওয়া দাওয়া ছিল সেগুলো ছিল অসাধারণ। সেই সব কিছুই ভাগ করে নেব আমাদের এই ভিডিওতে। নানান ধরনের সৌন্দর্যের সাথে সাথে যাত্রাপথে আমরা কিনে নিয়েছিলাম খাসির মাংস, সেই অভিজ্ঞতাও থাকবে আপনাদের সাথে। তো বন্ধুরা, চলুন কথা বেশি বাড়াবো না, শুরু করব আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করি আমাদের এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুন্ডু ট্রাভেল ব্লগস। আমরা চলেছি মন্দারমণি। আমরা মানে আমাদের সাথে বেশ কয়েকজন রয়েছেন। আমি দেখাচ্ছি সব কিছু। আমাদের অফিস ট্যুরে আমি আমার জীবনে প্রথমবার অফিস ট্যুরে চলেছি। অফিস মিটিং বলা যায়। অফিস মিটিং, আমাদের কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ হবে, সেই সব ব্যাপার রয়েছে। তো আমি এই ট্যুরের সমস্ত কিছু দেখাবো। আমাদের এই যে ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, এই ট্রাভেলারে করেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দারমণি। এবং মন্দারমণিতে কোথায় থাকছি, সস্তায় কোথায় থাকা যায়, সেই সব সন্ধান তো দেবই, আর তার সাথে সাথে একটা ট্যুর গাইডও দেবো। কিন্তু এই ভিডিওতে থাকছে জাস্ট আমরা কলকাতা থেকে মন্দারমণি বাস জার্নিতে কিভাবে পৌঁছাচ্ছি, সেই অভিজ্ঞতা থাকবে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে এই সিরিজ শুরু করি। আর অবশ্যই সবাইকে বলবো একটি লাইক দিন, আর অবশ্যই যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু মন্দারমণি ট্রাভেল ব্লগ। দেখুন, অলরেডি বাসের মধ্যে বসে পড়েছি, আর এই যে আমাদের ড্রাইভার দাদা, আর এখানে আমাদের সহকর্মীরা রয়েছে। এটা মোটামুটি 55 সিট তো কাকা? 25 সিটের ট্রাভেলার। আর এই যে সন্তোষদা বসে আছে, এখানে কাঞ্চন রয়েছে, আরও অন্যান্য অনেকেই রয়েছে। আমি সবাইকে চিনি না, আস্তে আস্তে সবার সাথে আলাপ হবে, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। এই যে সবাই উঠছেন এখানে। তো চলুন, বাস একদম স্টার্ট হলে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখছেন, বাসে হুড়দাঙ্গা করার জন্য, একটু নাচানাচি করার জন্য একটা সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে অলরেডি। আর এই যে আমাদের কাঞ্চন কিন্তু রেডি করছে গান। এবার গান চলবে। গান চললে তো আপনাদের দেখাতে পারবো না, কপিরাইট আসতে পারে। তো দেখতে থাকুন, আমি যতটা পারবো দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা মোটামুটি অনেকটা জার্নি করে চলে এলাম কোলাঘাট। এখন কোলাঘাটে জাস্ট একটু ব্রেক নেব, আমরা কিছু খাওয়া দাওয়া করব। ব্রেকফাস্ট সকাল থেকে করা হয়নি, অনেক সকালবেলা ওঠা হয়েছে। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য সবাই নিচে নেমে গেছে, আমি জাস্ট কথাগুলো বলার জন্য বসে আছি এখনও। আর বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, দুদিন যা বৃষ্টি হয়েছে, তো খুব স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার ছিল, কিন্তু এখন ওয়েদার খুব সুন্দর। আর আমরা চলেছি, আপনারা তো জানেন সব কিছুই। তো চলুন, কি খাওয়া দাওয়া করছি দেখাবো, একটু ফ্রেশ হব, তারপরে আবার সোজা মন্দারমণির দিকে গাড়ি ছুটবে। তো চলুন দেখতে থাকুন।
অর্ডার দেওয়া হয়েছে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। খাবার জাস্ট আমরা এখানে খাবো, কিছুক্ষণ ব্রেক নেব এবং খাবার আসলে আমরা খাওয়া দাওয়া করবো। কী খাচ্ছি সেটা তো জানাবোই। আর তারপরে এখান থেকে আমরা রওনা দেবো মুকুটমণিপুরের পথে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। অর্ডার দেওয়া হয়েছে, আমি জানি না কী অর্ডার দেওয়া হয়েছে, যেটা আসবে সেটা খেয়ে নেব। তো চলুন দেখা যাক। তো চলে এসেছে খাবার, দেখতেই পাচ্ছ, লুচি বা কচুরি, আর তার সাথে এই যে রয়েছে ঘুগনি। তো এখন সবার পাতে পড়বে আস্তে আস্তে। তো সবাই মিলে বসেছে, খাওয়া দাওয়া হবে। তো চলো খাই। তো বন্ধুরা, এখন চলে এসেছি নন্দকুমার। আর নন্দকুমারে একটু দাঁড়ানো হয়েছে, তার কারণ অনেকেই বলে নন্দকুমারে নাকি খুব ভালো মাটন পাওয়া যায়। তো মাটন আনতে যাব। চলুন মাটনের দোকানে যাই এবং দেখি মাটনটা কেমন হয় না হয়, তারপরে খেয়ে তো জানাবোই। আর এখানে একটু দাঁড়াবো, জাস্ট ওই মাটনটা নিয়ে আমরা চলে যাব মন্দারমণির দিকে। দেখতে থাকুন আমাদের সাথে। বলে আমাদের চিনতে পারছে না। আরেকটু লাগবে। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মন্দারমণি। আমাদের ক্লাসিক বিচ রিসর্ট, যে রিসর্টটা বুকিং করা হয়েছে তার নাম হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট। সেই রিসর্টটার ওপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, যারা দেখতে চাইবেন, যারা কম খরচে মন্দারমণিতে থাকতে চাইছেন, সেই জন্য একটা সুন্দর ভিডিও আমি বানিয়ে দেবো আপনাদের জন্য। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। খুব বেশি হলে 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। দেখতে থাকুন। আর এই ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করব। তো দেখতে থাকুন, একদম রিসর্টের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।
তো ফাইনালি আমরা চলে এলাম ক্লাসিক বিচ রিসর্ট মন্দারমণিতে। আমাদের থাকার যে জায়গা আজকে রাতের, আজকে দুপুরের এবং কাল সকাল পর্যন্ত আমরা থাকবো এবং মিটিং রয়েছে আমাদের। তো ওই যে ওইদিকে রিসর্টটা রয়েছে, ভেতরে নিয়ে যাব এবং রিসর্টের ওপর একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের দেখাবো। এই রিসর্টটা কেমন না কেমন, কি ভাড়া আছে, সব কিছু দেখাবো। তো এই বাস জার্নি কলকাতা থেকে মন্দারমণি, এই বাস জার্নি কেমন লাগলো সেটা জানাবেন। আর এখানটা বেশ সুন্দর, কিন্তু মানে এই যে সামনেই সমুদ্র, জাস্ট একদম সব কিছু দেখাবো, সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই এটি লাইক করে দিন আর অবশ্যই আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেল। তো কথা বাড়াচ্ছি না, শেষ করছি এখানেই এই ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।